সখীগণ বলছে, হ্যাঁ রায়, তুই যে বলছিস তোর বধূর যজ্ঞে যাবি, কিন্তু রাই রে বলি তোর বধূ তোকে তোর নিমন্ত্রণ করে, বিনা নিমন্ত্রণে কেমন করে যাবি বলতো? রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, কেউ যদি কারো আপনজন হয় তাকে বুঝি নিমন্ত্রণ করতে হয়। অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো, সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যজ্ঞ মহাযজ্ঞ, প্রসাদ মহাপ্রসাদ। তা দেখুন মায়েরা, আমরা কি করি গো, কিছু অর্থ ব্যয় করে আমরা আত্মীয়তা পাতাই। আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি, এটাকে বলে বাবা আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে? আস্তে মা, কথা নয়। পরমাত্মীয় কাকে বলে না, যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দাঁড়িয়ে এসে দাঁড়ায়, যার মান নেই, যার অভিমান। তা এমনই এক ভিখারি বৈষ্ণব, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়। গ্রামের সকলেই তাকে ভিক্ষা দেয়, কিন্তু একটি গৃহের এক রমণী কোনদিন ওই ভিখারিকে ভিক্ষার দিত না। এবার ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে সেই রমণীর দাঁড়িয়ে, এসে বলছে, বাড়িতে কে আছো মা, আমায় কিছু ভিক্ষা দাও। ভেতর থেকে সেই রমণীটি বেরিয়ে এসে বলছে, এ কি ভিখারি, তুমি আবার এসেছো? তুমি আজ আমার কাছে আবার ভিক্ষা নিতে এসেছো? বলি, তোমার কি মান অপমান বোধ একটুও নেই ভিখারি? তুমি আজ আবার ভিক্ষা নিতে এসেছো আমার কাছে? দাঁড়াও দাঁড়াও ভিখারি, দাঁড়াও, আজ আমি তোমায় ফিরিয়ে দেব না, আজ আমি তোমায় ভিক্ষা দেব, তুমি একটু দাঁড়াও ভিখারি। এই বলে সেই রমণীটি ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলিতে ফেলে দিল। বলে, এই নাও ভিখারি, এই তোমার ভিক্ষা। আর ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাই নিয়ে আজ মনের আনন্দে কুটিরে ফিরে চলেছে। হঠাৎ যেতে যেতে মনে মনে চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাইগুলো নিয়ে আমি এখন কি করি, এই ভিক্ষার ছাইগুলো আমি এখন কোথায় রাখি? এমন সময় সেই ভিখারি বৈষ্ণব দেখতে পেয়েছে মা, তার কুটিরের সামনে ছোট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে আস্তে আস্তে করে লাউ গাছের ওই গোড়ায় ফেলে দিয়েছে। আর এইভাবে দিন কাটতে কাটতে একদিন ভিখারি বৈষ্ণব লক্ষ্য করছে, ওই লাউ গাছে দুটি লাউ হয়েছে। ভিখারির মনে কতই না আনন্দ, বলে, মায়ের দেওয়া ভিক্ষায় কাজ হয়েছে। এই বলে একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়েছি, একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে আজ মনের আনন্দে চলেছে সেই রমণীর দ্বারে। আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার শো, ওরে
শীতল বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা আমার সাধের বিনয় বেঁধে দিলাম সাধের বিনয় বেঁধে আমার সাধের বিনয় বেঁধে দিলাম সাধের বিনয় বেঁধে আজ হরি নামের সুর একে দেহেরা আমার কৃষ্ণ সুর একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর। তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণবটি এসে দাঁড়িয়েছে মা ওই রমণীর দাঁড়িয়ে এসে বলছে বাড়িতে কে আছো ও মা একটু বেরিয়ে আসবে। সেই রমণীটি ভেতর থেকে চিন্তা করছে আমি সেই ভিখারিকে ছাই ভিক্ষা দিলাম তাও ওই ভিখারি আমার দাঁড়িয়ে আজ আমার এসেছে। এই বলে বেরিয়ে এসে বলছে এ কি ভিখারি আজ তুমি আবার আমার কাছে ভিক্ষা নিতে এসেছো। বলে না গো মা না আজ আমি তোমার কাছে কোনো কিছু নিতে আসি ও মা সেদিন তুমি আমাকে ছাই ভিক্ষা দিয়েছিলে জানো মা জানো সেই ছাইগুলো আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম আর দিন কাটতে কাটতে একদিন লক্ষ্য করি সেই লাউ গাছে দুটি লাউ হয়েছে তা মা গো একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আর ওই একটি যে তোমার জন্য নিয়ে এসেছি এই লাউ। ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা খুলে গেল বলে আমি কি ভুল করেছি প্রতিদিন হরি বল বলে আমার দাঁড়িয়ে দাঁড়াতো ভিক্ষা তো তারে আমি কোনোদিন দিইনি ভিক্ষার বদলে দিয়েছি ছাই আর সেই ভিখারি বৈষ্ণব কিনা আজ আমাকে ফল দান করতে এসেছে। ও গো অনেক ভাগের ফলে ও গো বৈষ্ণব আসিয়া মিলে ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ও তার গৃহেতে হয় দেখো বৈষ্ণব সেবা গো তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা তাই বৈষ্ণব সেবার তোমরা করো আয়োজন বৈষ্ণবী সেবার করো তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন তাই বৈষ্ণবী সেবার করো দিয়ে ভক্তি আর শুদ্ধ তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন দিয়ে তাই গৌর হরি বল বৈষ্ণবী সেবার করো তাই রাধা রানী বলে সখীরে অন্তরের সাথে অন্তরের মিল না হলে
তাকে আন্তরিকতা বলে না রে। আত্মার সাথে আত্মার মিল না হলে তাকে আত্মীয়তা বলে না। তাই আমার বধূ যে আমায় কতখানি ভালোবাসে, কি করে তোদের বোঝাইব। রাধারানী বলছে, সখী রে, আমার বধূ যে আমার অতি আপনজন, অতি প্রিয়জন। ওরে ওরে সখী, আমার বধূর যজ্ঞে আমি যদি না যাই, বধূর যজ্ঞই যে পূর্ণ হবে না। এই বলে মাগো আজ সকলে মিলে কি করেছে মা, সকল সখীগণ মিলে সাজাতে লাগলো আমাদের শ্রীমতী রাধারানীকে। তারা মন প্রাণ ভরে সাজিয়ে দিল রাধারানীকে। কেমন ভাবে? প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, রাধা রাধা রানী। বৃন্দাবন বিলাসিনী, যাবে বধূ দর্শনে, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, সব সখীগণ মিলে সাজায় রাধারানী, সব সখীগণ মিলে সাজায় রাধারানী, দেখো সব সখীগণ মিলে সাজায় রাধারানী, সব সখীগণ মিলে সাজায় রাধারানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, নীল শাড়ি পরে পাটি কোটিতে আঁকিল, শাড়ি পরে পাটি কোটিতে আঁকিল, দেখো নীল শাড়ি পরে পাটি কোটিতে আঁকিল, বিনোদিনী রাধা রানী, বিনোদিনী রানী, শাড়ি পরে পাটি কোটিতে আঁকিল। ওই না ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে, ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আদি রাধা ঠাকুরানী, তাই শ্রীমতী রাধারানী অপরূপভাবে সাজসজ্জা করেছেন মা। সখীগণ মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী কি করেছে না, মন প্রাণ ভরে সাজসজ্জা করে যেই না দ্বার হতে বের হতে যাবে মা, অমনি পথ আটকে দাঁড়িয়েছে ননদী কুটিলা। বলে, এইভাবে সাজসজ্জা করে কোথায় চলেছি? রাধারানী বলছে, ননদী আজ আমি চলেছি আমার প্রাণবধূ দর্শন, তুমি আজ আমায় ছেড়ে দাও। যাও ননদী যাও, তুমি গৃহে ফিরে যাও, আজ আমি প্রাণবধূ দর্শনে যাব, আজ তুমি আমায় বাধা দিও না ননদী। ওগো ননদী ননদী, যা ফিরে যা ঘরে, তুই যা ফিরে যা যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে।
যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে শেষ হলো তোর সকলে জানা আর ঘুচল ফুলের কালি ওরে কলঙ্কিনী রাধা বলে তোরে কেউ দেবে না গালি শেষ হলো তোর সকল জ্বালা খুঁজল তুমি কালি কলঙ্কিনী রাধা বলে কেউ দেবে না গালি ওরে শেষ হলো সকল জানা আর ঘুচল ফুলের কালি কলঙ্কিনী রাধা বলে তোরে কেউ দেবে না গালি যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে যা ফিরে যা ঘরে ননদী 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 যা ফিরে যা ঘরে এবার রাধারানীর কথা শোনা মাত্রই কুটিলা দাদা আয়ান ঘোষকে ডেকে বলছি দাদা ও দাদা এসে দেখে যাও দাদা তোমার বউয়ের কাণ্ড বলি তোমার বউ এই ফুলের মুখে কালি দিয়ে চলেছে কালার যজ্ঞে যোগ দিতে। এবার কুটিলার মুখে এই কথা শোনা মাত্রই মাগো আয়ান তো ক্রোধে কম্পবা তাই মায়ের হাতে অর্শি নিয়ে হই ক্রোধ মন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী হই প্রথম নয়ন তখন করে মারিতে শ্রীমতী দেখো হই ক্রোধ মন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী হই প্রথম নয়ন তখন চলে মারিতে শ্রীমতী আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া আয়ানে দেখিয়া শ্রীমতী দেখো আসিয়া ধরে অপূর্ব মূরতি হই প্রথম নয়ন তখন চলে মারিতে শ্রীমতী হই ক্রোধ কালী মূর্তি ধরে তখন রাই দাঁড়াইল চরণ ধরিয়া আয়ান কাঁদিতে লাগিল আয়ান রাধারানীর এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে চরণ তলে বসে কাঁদতে লাগলো মনে মনে চিন্তা করে কে এই রাধারানী আজ আমায় জানতে হবে আয়ানো বামং রাধা মায়া প্রপস্থিতাং যোগ্যাহং কালিকাং মূরতি চতুর্ভুজা সমনীতা। এবার আয়ানের চৈতন্য হলো চরণ তলে কাঁদতে কাঁদতে বলছে হে শ্রীমতী হ্যাঁ আমি তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি আমি তোমায় চিনতে না পেরে বড় অন্যায় করেছি কিন্তু আজ আমি জানলাম শ্রীমতী তুমি তুমি গোলকেশ্বরী তুমি আদ্যা শক্তি মা মহামায়া মা আয়ান ঘোষ চরণ তলে কাঁদতে কাঁদতে বলছে হে শ্রীমতী আমি যে তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি শ্রীমতী সেই অপরাধ তুমি মার্জনা করে দাও আজ আমি জানলাম তুমি গোলকেশ্বরী তুমি আত্মা শক্তি মা মহামায়া ওগো শ্রীমতী কৃপা করে তুমি তোমার পরমপতিকে বলো শ্রীমতী আমি যেন তার ওই শ্রীচরণে একটুখানি ঠাঁই পাই শ্রীমতী
রাধারানী বলছে বেশ আয়ান, আমি তোমায় কথা দিলাম গোবিন্দের ওই শ্রী চরণে তুমি ঠাঁই পাবে। যাও আয়ান, এবার তুমি নিজ স্থানে ফিরে যাও। তাই রাধারানীর কাজ হতে আয়ান ঘোষ ফিরে গেল। এবার রাধারানী অপরভাবে সাজসজ্জা করে, মনের মতো করে সাজসজ্জা করে চলেছে প্রাণবধূ দর্শন। আর এদিকে মা নন্দরানী কি করেছে দেখুন, ভালো করে ক্ষীর সর নবন পাত্র সাজিয়েছে। মা নন্দরানী ক্ষীর সর নবনের পাত্র সাজিয়ে আজ মনের আনন্দে সকলকে নিয়ে চলেছে গোপাল দর্শনে, গোবিন্দ দর্শনে। হঠাৎ যেতে যেতে প্রায় সন্ধ্যা নেমে এলো, অন্ধকারে তারা আর পথ দেখতে পাই না। এই বলে সকলে মিলে শুরু করেছে আমার শ্রীকৃষ্ণের ভজন। কেমন ভাবে? কৃষ্ণ মুরারি হে গিরিধারি রাধিকা রমণ কৃষ্ণ মুরারি হে গিরিধারি রাধিকা রমণ রাধিকা রমণ যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন গোপীজন বল্লভ প্রাণ সত্য সনাতন নিত্য নিরঞ্জন সত্য সনাতন নিত্য নিরঞ্জন জয় শ্রী গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারি হে গিরিধারি রাধিকা রমণ রাধিকা রমণ রাধিকা রমণ সকলের ব্যাকুলতায় আর রাধারানী স্থির থাকতে পারল না। রাধারানীর অঙ্গের জ্যোতি এমন বাড়িয়ে দিলেন যে অন্ধকার পথ তখন উজ্জ্বল হয়ে উঠল। অসংখ্য তারার মাঝখানে যেমন চন্দ্রের শোভা, ঠিক তেমনই করলেন আমাদের শ্রীমতী রাধারানী। তাই মা আমার ক্ষীর সর নবনীর পাত্র সাজিয়ে আজ এসে দাঁড়িয়েছে প্রভাসের তীরে। যজ্ঞের দাঁড়িয়ে এসে মা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে একবার তোরা আমাকে দাঁড় ছেড়ে দে, আমি যে আমার গোপালের কাছে যাব। দে না বাবা, তোরা একটিবার আমায় দাঁড় ছেড়ে দে। মা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে একবার আয় কোলে ওরে নীলমণি আই কোলিয়া করি নীলমণি একবার আই কোলে আই ওরে নীলমণি একবার আই কোলিয়া করি নীলমণি আমি তোর লাগি এনেছি আজ ক্ষীর সরণ তোরি লাগিয়েছি ক্ষীর সরণ আমি তোর লাগি এনেছি ক্ষীর সরণ আমি তোরি লাগিয়েছি ক্ষীর সরণ ও তুই ছিলি রে গোপাল আজ হয়েছিস ভুবন রাজা হয়ে সাজা মাকে ওরে আই কোলিয়া করি নীলমণি একবার আই কোলিয়া করি নীলমণি মা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, বলছে দে না দাঁড়ি দে বাবা দে, তোরা একটি বার আমায় দাঁড় ছেড়ে দে।
দাড়িগণ বলছে শোনো শোনো, বলি এখানে তো গোপাল বলে কেউ থাকে না, যাও যাও তুমি এখান হতে বিদায় নাও। বলি তোমার পরিচয় কি? এখানে গোপাল গোপাল বলে কাঁদছো কেন? কি তোমার পরিচয়? মা আমার বলছে ওরে দাড়ি, শুনবি দাড়ি আমার পরিচয়, তবে শোন দাড়ি আমার পরিচয়, আমি হলাম তোদের মহারাজের মা। ওরে আমার কৃষ্ণ, আমার গোপাল। দেখুন বাবা, মায়ের মনে কিন্তু অহংকার, তা গোবিন্দ আমার কোনোদিন কারো অহংকার সহ্য করতে পারে না। মা ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান সাড়া দেয়? যতই আপনি মনের মধ্যে অহংকার রেখে ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখুন, ভগবান কোনোদিন সেই ভক্তের কাছে আসবেন না। কেননা ভগবান অহংকার সহ্য করতে পারে না। এমনই একদিন কি হয়েছিল না, অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। দেখুন অহংকারের নৈবেদ্য সাজিয়ে আজ গোবিন্দের জন্য দুর্যোধন বসে থাকল। তা গোবিন্দ তাও অন্তর্যামী মা, অন্তরে সবকিছু জানতে পারে। দুর্যোধনের মনের ভাবও আমার গোবিন্দ জানতে পেরেছে। এবার দুর্যোধনের মনের ভাব জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে গোবিন্দ আমার এমন ভাব করছে যেন কত কিছু আজ ভোজন করে এসেছে। এসে বলছে দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ যে তোমার গৃহে আমার সেবা হবে না। জানো দুর্যোধন, আমি প্রথমতে আসছিলাম, হঠাৎ অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল, আর তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না গো দুর্যোধন, আজ আমি চললাম দুর্যোধন। দেখুন মা, অহংকারের নৈবেদ্য ফেলে গোবিন্দ চলে এলেন। তাইলেন কোথায় গো? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে সে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়ে বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, অমনি বাকি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য গোবিন্দ, আজ তুমি আমার কুটিরে এসেছো। গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা, সেই গোবিন্দ কিনা আজ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এসো এসো গোবিন্দ, এসো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিলেন বসতে। আর মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো, কি দিয়ে আমার গোবিন্দের সেবা করায়? গৃহে তো আমার কিচ্ছু নেই, কেমন করে আমি আমার গোবিন্দের সেবা দিই? পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। তাই সে কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে অঝর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। আর ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী করেছে কি, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। আর দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি
গলার কুশা তুলে দিচ্ছ। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা এই যে অনুরাগী সেবা অনুরাগের সেবা এই যে অনুরাগী সেবা নানা সেবাই বাধা সেবাই বাধা দিও না গো, এই যে অনুরাগের সেবা সেবা বাধা দিও না গো, অনুরাগের সেবা এই যে অনুরাগীর সেবা সেবা বিদুর সেবাই বাধা দিও না গো, এই যে অনুরাগীর সেবা বিদুর নানা সেবাই বাধা তুমি দিও না গো, এই যে অনুরাগীর সেবা তুমি বিদুর সেবাই বাধা দিও না গো, নানা সেবাই বাধা দিও না এই যে অনুরাগের সেবা নানা সেবাই বাধা দিও না গো, অনুরাগের সেবা অনুরাগের সেবা সেবাই বাধা দিও না গো, এই যে অনুরাগীর সেবা বিদুর বাধা দিও না গো, অনুরাগীর সেবা বিদুর সেবায় বাধা দিও না গো, এই যে অনুরাগীর সেবা বিদুর। দেখুন মা, গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। তা মায়েরা, আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, আমরা তখন কত ব্যস্ত হয়ে পড়ি না? কি গো মা, পড়ি তো। কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসলে দামি দামি ভোজন সামগ্রী। কিন্তু একবার ভেবে দেখুন তো মা, আমাদের এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে রয়েছে, আমরা কি একটি বার তার খোঁজ নিই? কিন্তু দেখুন বাবা, ভগবান আমার এতই দয়া, এত অবহেলা, এত অনাদর সত্ত্বেও এই ভাঙা কুটির ছেড়ে কিছুতেই যেতে চায়। আর তাই তো কবি কলম দিলে, দেখি দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে ওরে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখি দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে কে আছে রে তোর ভাঙা ঘরে। কত ধুলো মাটি খাট বিছানা দূরের কথা, দেখো আসন পাতা কত ধুলো মাটি খাট বিছানা দূরে কথা, আসন পাতা না। দেখুন, আমাদের এই ভাঙা কুটিরে কত আবর্জনা জমে রয়েছে, কোনোদিন তা পরিষ্কার করলাম না। কিন্তু গোবিন্দ আমার এতই দয়া, এত অবহেলা, এত অনাদর সত্ত্বেও এই ভাঙা কুটির ছেড়ে যে যেতে চাই না মা। তাই কবি কলম দিচ্ছে, ও তার কাগাল সখা না, কাগালি বেশ
সে দেখো দেয় যে দেখা আর পুরাই মনস্কা। ও তার কাঙাল সখানা কাঙাল বেশে দেয় যে দেখা পুরাই মনস্কা। ওরে দেখ দেখি মনে নয়ন মতে ভালো করে আলো করে ওরে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখি দেখি মনে নয়ন মুদে ভালো করে আলো করে কে আছে রে তোর ভাঙা ঘরে। তাহলে মাগো ভগবানকে দেখতে হলে কিন্তু এই বাইরের চোখ দিয়ে দেখা যাবে। কি গো মা, বাইরের চোখ দিয়ে দেখা যাবে? ভগবানকে দেখতে হলে কি চাই না ভক্তির নয়ন। ভক্ত হয়ে বাইরের চোখকে বন্ধ রেখে এই অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। তা দেখুন বাবা, আপনি আপনার চোখ দিয়ে কোনো বস্তুকে দেখছেন, আবার সেই চোখ দিয়ে দূরের বস্তুকে দেখতে পান না, যদি আলোর সাহায্য আপনি না নেন, এই চক্ষুর কিন্তু কোনো মূল্যই নেই। তাহলে দেখুন মা, যে চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দর্শন করছি, সেই চোখকে কি আমরা নিজেরা দেখতে পাই? কি গো মায়েরা, চোখকে দেখতে পাই? এই চোখকে দেখতে হলে কার সাহায্য নিতে হয়? আয়না। দেহ হতে প্রাণবায়ু চলে গেলে দেহের সাথে সাথে আপনি চোখ দুটিও হারাবেন। তাহলে একবার ভেবে দেখুন তো বাবা, দর্শন ক্ষমতা আমাদের কত তুচ্ছ। আর এই তুচ্ছ নয়ন দিয়ে কি ভগবানকে দেখা যায়? এই তুচ্ছ নয়ন দিয়ে কি ভগবানের দর্শন পাওয়া যায় গো মা? ভগবানকে দেখতে হলে চাই ভক্তির নয়ন। ভক্ত হয়ে বাইরের চোখকে বন্ধ রেখে এই অন্তরের চোখ দিয়ে দেখতে হবে আর বলতে হবে, হে প্রভু, আমার ভালো মন্দ পাপ পুণ্য সবকিছু তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। আমরা যেমন সকাল হলে কর্মে বেরিয়ে যাই, সন্ধ্যা হলে পুনরায় ফিরে আসি, সেই রূপ তোমার নাম নিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। তোমার নাম নিয়েই যেন আমরা সকলে ফিরে যেতে পারি। বিশ্বপিতা তুমি প্রভু মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো গো সবার, এই মিনতি যে আমার। নিতাই গৌর হরি বল, হরি প্রভু গো আমার, মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো গো সবার, এই মিনতি যে আমার। হোটে ফুল পাখি গাই সবে প্রভু তোমারি তো হোটে ফুল পাখি গাই সবই প্রভু তোমারি তো গান। হোটে ফুল পাখি গাই সবে প্রভু তোমারি তো হোটে ফুল পাখি গাই সবই প্রভু তোমারি
গ্রামে ধরাতে তুমি প্রভু করুণার ধার, মঙ্গল করো গো সবার, এই মিনতি যে আমার। বিশ্বপিতা তুমি প্রভু আমার, মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো গো সবার, এই মিনতি যে আমার, এই মিনতি যে আমার, এই মিনতি যে আমার। তাই দর্পহারি গোবিন্দ আমার আজ মায়ের দর্প চূর্ণ করার জন্য কি করেছে? যেই না মায়ের মনে অহংকার এসেছে, অমনি মায়ের দর্প চূর্ণ করার জন্য গোবিন্দ আমার দারিদের কাছ হতে আজ দয়া মায়া বস্তুটিকে হরণ করে নিয়েছে। মা আমার যজ্ঞের দ্বারে গোপাল গোপাল বলে কাঁদছে, বলে দে দাঁড়ি দে, একটি বার আমায় দ্বার ছেড়ে দে, আমি আমার গোপালের কাছে যাব। বলে শোনো শোনো, দ্বার ছাড়বার তো অনুমতি নেই, আর তাছাড়া গোপাল বলেও তো এখানে কেউ থাকে না। যাও ভিখারিনী, যজ্ঞ পূর্ণ হলে তুমি এসো, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। আমাদের মহারাজ বড়ই দয়ালু, তুমি যা চাইবে তাই পাবে। এবার এখান হতে বিদায় না। যশোমতী মা আবার কিছুতেই ছাড়বে না। এবার যেই না জোরপূর্বক যজ্ঞের দ্বারে প্রবেশ করতে যাবে, অমনি দারিগণ সকলে মিলে আজ মাকে বেত্রাঘাত করতে লাগলো। গোপাল দেখে ওরে গোপাল দেখে যা ডালি আমায় বেত্রাঘাত করে, দেখে যা ওরে ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে সাজিয়ে এনেছি আমি ক্ষীর সরণী, সাজিয়ে রেখেছি ক্ষীর সরণ সাজিয়ে এনেছি ক্ষীর সরণী, সাজিয়ে রেখেছি ক্ষীর সরণ ওরে আইরে গোপাল খেয়ে নে, সারা রে গোপাল সারা রে, গোপাল গৌর হরি বল হরি বল হরি বল। সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজারে
বাজারে বা আমারে প্রাণে যে বাঁশির সুরেতে বহে যমুনায় জানি যে বাঁশির সুরেতে বহে যমুনায় জানি দেখো যে বাঁশির সুরেতে বহে যমুনায় জানি যে বাঁশির সুরেতে বহে যমুনায় জানি হাসে তোর ফুল ফলে সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা রে গোপাল সারা রে সারা রে গোপাল সারা রে সারা রে গোপাল সারা যজ্ঞস্থলে বসেছিল রামকানা যেই না মায়ের ডাক শুনতে পেয়েছে অমনি মায়ের ডাক শোনা মাত্র চমকে উঠেছে আমাদের শ্রীকৃষ্ণ বলরাম বলছে কানাই এই কানাই তুই এমন ভাবে কেন চমকে উঠলি ভাই কি হয়েছে কিসের জন্য তুই এমন করে চমকে উঠলি গোবিন্দ বলছে দাদা ও দাদা ওই শোনো দাদা আমার মা যে আমায় গোপাল গোপাল বলে ডাকছে গো দাদা দাদা থাকুক যোগ্য হবে আস আমার মা এসেছে চলো দেখে আস থাকুক যোগ্য হবে আসি আমার মা এসেছে চলো দেখে আসি দাদা থাকুক যোগ্য হবে আস আমার মা এসেছে চলো দেখে আস এমন গোপাল বনে আমার কেউ ডাকে না থাকুক যোগ্য হবে আসি মা এসেছে দেখে আসি এমন গোপাল বলে আমায় কেউ ডাকে না এমন গোপাল বলে আমায় কেউ ডাকে না গোবিন্দ বলছে দাদা ও দাদা ওই শোনো দাদা আমার মা যে আমায় আজ গোপাল গোপাল বলে ডাকছে গো দাদা দাদা গোপাল বলে আমায় কেউ ডাকে না গোপাল বলে কেউ ডাকে না দেখো দাদি আমার মা এসেছে গোপাল বলে আমায় কেউ ডাকে না তারে আমার মা এসেছে এমন গোপাল বলে কেউ ডাকে না এই বলে মায়ের ডাক শোনা মাত্রই দুই ভাই কি করেছে মা মহানন্দে ছুটতে ছুটতে চলেছে আজ যজ্ঞের দ্বারে আর যেই না যজ্ঞের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে দেখে মা আমার যজ্ঞ দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে যেই না দুই ভাই আজ মাকে দর্শন করেছে অমনি দুই ভাই কি করেছে মা এত বলি দুই ভাই আজ ধরিল চরণ এত বলি দুই ভাই ধরিল চরণ আজ এত বলি দুই ভাই ধরিল চরণ এত বলি দুই ভাই ধরিল চরণ আমার গোপালে লইয়া দিল শত চুম্বন গোপালে দিল শত চুম্বন দেখো গোপালে লইয়া দিল শত চুম্বন গোপালে লইয়া দিল শত চুম্বন ওদের ক্ষমা করো মা জননী ক্ষমা করো মা জননী ক্ষমা করো মা জননী ওদের ক্ষমা করো মা ওরা জননী তব চরণে অপরাধী ক্ষমা করো মা জননী তব চরণে অপরাধী ক্ষমা করো মা জননী ওরা তব চরণে অপরাধী ক্ষমা করো মা জননী ওরা তব চরণে অপরাধী ক্ষমা করো মা জননী দুই ভাই মায়ের চরণে ধরে বলছে মা তুমি আমাদের ক্ষমা করে দাও
তাই দুই ভাইকে পেয়ে মায়ের মনে তো আনন্দ ধরে না। দেখুন এবার মা আমার কি করেছে না, দুই ভাইকে যেই না কাছে পেয়েছে অমনি মনের আনন্দে আজ কৃষ্ণ বলরামকে কোলে বসিয়ে তাদের বদনে ক্ষীর স্বর নবনী তুলে দিয়েছে। আর দুই ভাই মহানন্দে তা ভোজন করছে। ঠিক এমন সময় কি হয়েছে, ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণের আরেক মা দেবকী। এসে বলছে, এই কাঙালিনী, তুই কার ছেলে কোলে নিয়েছিস? বলি, কৃষ্ণ তো আমার ছেলে, আমি তো কৃষ্ণকে গর্ভে ধারণ করেছি, আমি কৃষ্ণের মা, দে আমার কৃষ্ণকে আমায় দিয়ে দে। দেবকী বলে, আমার কৃষ্ণ। যশোদা বলে, আমার গোপাল। এই বলে মাগো দুই মায়ের মধ্যে তখন ঝগড়া বেঁধে গেল। তা গোবিন্দ আমার শরণ নিলেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়া এসে বলে, যজ্ঞেশ্বর হরির প্রকৃত মাকে আমরা তা পরীক্ষা করব। এই আমি শত পর্দা টাঙিয়ে দিলাম, এই শত পর্দার এক প্রান্তে থাকবে তোমরা দুই মায়েরা, আর পর্দার আরেক প্রান্তে থাকবে আমাদের শ্রীহরি। এবার এই শত পর্দা ভেদ করে যার স্তনদুগ্ধ শ্রীহরির বদনে গিয়ে পড়বে, সেই হবে আমাদের শ্রীহরির প্রকৃত মা। তা তোমরা দুজন মিলে ঠিক করে নাও, এই পরীক্ষা আগে কে দেবে? ওমা যেই নাই কথা বলেছে, দেবকী মা বলছে, আমি দেব, আমি কৃষ্ণের মা, আমি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছি, তাই এই পরীক্ষা আগে আমি দেব। এই বলে দেবকী মা কি করেছে, মায় আমার শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করি, শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করি, প্রথম পর্দা ভেদ না করে, প্রথম পর্দা ভেদি না করি, প্রথম পর্দা ভেদ না করে, প্রথম পর্দা ভেদি না করি, নানা অহংকারে মেনে না, অহংকারে মেনে না, অহংকারে মেনে না, অহংকারে মেনে ছেলে না, ভক্তির ডোরে বাঁধা থাকে, অহংকারে মেনে না, ভক্তির জোরে বাধা থাকি, অহংকারে মেনে ভক্তির না, ডোরে বাঁধা থাকে, অহংকারে মেনে, ভক্তির জোরে বাধা থাকি, অহংকারে মেনে না। ওমা দেবকী মা আমার কি করেছে দেখুন, শত শতবার চেষ্টা করেছে, শত শতবার চেষ্টা করেও মা আমার প্রথম পর্দাও ভেদ করতে পারল না। তাই অধোবদনে যজ্ঞস্থলে দাঁড়িয়ে থাকলো দেবকী মা। আর এদিকে যশোমতী আমার মা যশোমতী কাঁদছে আর বলছে, ওরে গোপাল, গোপাল রে, তোর মা হবার যে আমার যোগ্য নেই বাবা, তেমন ভাগ্য করে যে আমি আসিনি গোপাল। তবু তুই যদি মনে করিস যে আমি তোর মা, তাহলে তুই বৃন্দাবনে যেমন আমাকে মা বলে ডেকেছিলিস, ঠিক তেমন ভাবে তুই একটিবার আমাকে মা বলে ডাক গোপাল। আমি যেন আমার স্তনদুগ্ধ আজ তোর ওই স্ত্রী বদনে একটু দিতে পারি বাবা। এই বলে যশোমতী মা কি করেছে, খারে গোপালে খারে বলে স্তন পরশ করে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, খারে গোপালে খারে বলে স্তন পরশ করে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে, 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 বলি যাই রে ঘরা ভেসে যাই রে, যাই রে ধরা ভেসে যাই যাই, রে ঘরা ভেসে যাই, যাই রে ধরা ভেসে যাই, রে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যাই তত রে, ফিরে আর লাখিনি রে যাই রে ধরা ভেসে যাই, চলো ফিরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে
শত পর্দাকে ভেদ করে আমাদের শ্রীহরির বদনে গিয়ে পড়েছে। আর যেই না শ্রীহরির বদনে গিয়ে পড়েছে মা, অমনি দেবকী মা কাঁদছে আর বলছে, ওরে কৃষ্ণ কৃষ্ণ, আমি যে শুধু তোকে আমার এই গর্ভেই ধারণ করলাম, বলি এক ফোঁটা দুগ্ধ যে তোর বদনে আমি দিতে পারলাম না। গোবিন্দ আমার বলছে, মা ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে সে কথা কি ভুলেছ মা জননী? বিষ্ণু পক্ষে পদ চিহ্ন ভৃগু মনে হলো ধন্য। 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 পুরাণের এই কথা মিথ্যা তো নয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? সে কথা কি ভুলেছ মা জননী? সে কথা কি ভুলেছ মা? রাজা দশরথের তিন রানী, কইকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। তামাগো সবচেয়ে পতিপরায়ণ ছিলেন কইকেয়ী। স্বামীকে দুবার মৃত্যুর হাত থেকেও বাঁচিয়েছিলেন। এবার রাজা দশরথ কইকেয়ীকে বলছে, বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি বর চাও? কইকেয়ী বলছে, স্বামী আমি সময় হলে ঠিক চেয়ে নেব স্বামী। তা দেখুন মা, যেই না ঘোষণা করা হয়েছে যে রামচন্দ্রকে রাজা করা হবে, ঠিক সেই সময় কইকেয়ী দুটি বর চেয়ে বসলেন। একবারে ভরতকে রাজা, আর অপর আরেক বরে রামের 14 বছর বনবাস। আর এইভাবে দিন কাটতে কাটতে 14 বছর পূর্ণ করে রাম যেদিন দেশে ফিরে এলো, সারা অযোধ্যাবাসী দাঁড়িয়ে আছে তাদের ওই রামচন্দ্রকে দেখার জন্য। আর এদিকে মাতা কইকেয়ী কি করেছে মা, না প্রাসাদের অন্তরালে বসে মনে মনে চিন্তা করছে, আমার জন্য মহারাজের মৃত্যু, আমার জন্য রামের 14 বছর বনবাস। সারা অযোধ্যাবাসী বলে আমি নাকি রাক্ষস। তাই মা আমার কি করেছে, একটি দুধের পাত্রে বিষ মিশিয়ে বসে থাকলো। বলে যদি রাম আমাকে মা বলে না ডাকে, এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করে আমি আমার প্রাণ ত্যাগ করব। এই বলে মা আমার প্রাসাদের অন্তরালে বসে বসে এই কথা চিন্তা করছে। আর ওদিকে প্রভু রামচন্দ্র সকলের কাছে আশীর্বাদ নিয়ে এবার এসে দাঁড়িয়েছে মাতা কইকেয়ীর কাছে। এসে যেই না মা বলে চরণ দুটি ধরে প্রণাম করেছে, অমনি মাতা কইকেয়ী জড়িয়ে ধরেছে রামচন্দ্রকে। বলে, ওরে রাম, আমি তোর ওপর এত অন্যায় করলাম, আমি তোর ওপর এত অবিচার করলাম, আর তুই আমাকে মা বলে ডাকবি না? তবে তুই আমায় কথা দে, পরজন্মে
পর জন্মে যেন আমি তোকে এই গর্ভে ধারণ করতে পারি বাবা। বলে বেশ বেশ মা বেশ, এই আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু কিন্তু স্তনদুগ্ধ আমি পান করব না। কারণ যে দুগ্ধ আমি পান করব, সেই দুগ্ধে তুমি যে বিষ মিশিয়েছো, দুধের মর্ম তুমি বুঝলে না। তাই মা গো, তুমি যে আমার আরেক মাকে কাঁদিয়েছো, তাই মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? 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 তাই দেবকী মা আমার অধোবধনে দাঁড়িয়ে থাকলো যজ্ঞস্থানে। আর এমন সময় কি হয়েছে না, শ্রীমতী রাধারানী সখীগণকে সাথে নিয়ে এসে উপস্থিত হয়েছে প্রভাসের তীরে। এবার যজ্ঞের দ্বারে এসে বলছে, দাঁড়ি এই দাঁড়ি, এবার আমাদের দ্বার ছেড়ে দিয়ে আমরা তোদের মহারাজের কাছে যাব। দাঁড়িগণ বলছে, কে গো তোমরা? বলি দ্বার ছাড়বার অনুমতি তো নেই, তোমাদের পরিচয় কি? দাঁড়িগণকে বলছে, শুনবে দাঁড়িগণ আমাদের পরিচয়? তবে শোন দাঁড়ি আমাদের পরিচয়। বৃন্দাবনে সমুদয় শোনো দাঁড়ি 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 পরিচয়। বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। দেখো বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে। ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে। ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে। ইনি রাজা বৃন্দাবনের খ্যাত হন রাধা বলে নামে। তব রাজা ইহারো কোটা, তব রাজা ইহারো কোটা। তব রাজা ইহারো কোটা, তব রাজা ইহারো কোটা। বলি তব রাজা ইহারো কোটা, তব রাজা ইহারো কোটা। তব রাজা ইহারো কোটা, তব রাজা ইহারো কোটা। বলি রাজা দাঁড়ি বলে রাজা রে, রাজা দাঁড়ি বল রাজা ওরে রে। রাজা দাঁড়ি বলে রাজা রে। রাজা দাঁড়ি বল রাজা রে। রাজা এসে লয়ে যাবে, রাজা দাঁড়ি বলে তুমি রাজা। রাজা এসে লয়ে যাবে, রাজা দাঁড়ি বল রাজা রে। রাজা এসে লয়ে যাবে, রাজা দাঁড়ি বলে রাজা। তব রাজা ইহারো কোটা। যেই না সখীগণ এই কথা বলেছে মা, অমনি দাড়িগণ কি করেছে না, ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে বলছে, মহারাজ ও মহারাজ, দ্বারে কতগুলো নারী এসেছে, শোনো মহারাজ, তারা বলছে তারা নাকি আপনার গুরু। তা গোবিন্দ চিন্তা করছে, যোগ্যতারে ঠিক আমার রাধা রানী এসেছে। এই বলে গোবিন্দ আজ মহানন্দে ছুটতে ছুটতে চলেছে যজ্ঞের দ্বারে। কেমন ভাবে? রাধা বলে হরি আজ নিবেদন করি, পুরানো এ দুঃখ রাধা বলে হরি নিবেদন করি, পুরানো এ দুঃখ। রাধা বলে হরি আজ নিবেদন করি, পুরানো এ দুঃখ। রাধা বলে হরি নিবেদন করি, পুরানো এ দুঃখ। পাইয়া
তোমারি আমার হৃদয় আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল রাধা বলে হরি নিবেদন করি পুরানো এ দুঃখ মন রাধা বলে হরি রাধা বলে রাধা বলে হরি রাধা রাধা বলে হরি। এই বলে গোবিন্দ আমার আজ শ্রীমতী রাধারানীকে নিয়ে এলেন যজ্ঞ স্থানে। যত সভাসদগণ বসে আছেন এই যজ্ঞ পূর্ণ করবেন বলে, তাই প্রভাসের তীরে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে দাঁড়ালেন। এমন সময় সখীগণ কি করেছে, মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, অপরূপভাবে সাজিয়ে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে আজ যুগলে দাঁড়িয়েছে। অপূর্ব মোহন বেশ তার গলে বনমালা, অপূর্ব মোহনাবে গলে বনমালা অপূর্ব মোহন বেশ গলে বনমালা, অপূর্ব মোহনাবে গলে বনমালা আর শিখি পূজ্য পুচ্ছ চূড়া হয় অর্ঘ বামে মেলা দেখো শিখি পূজ্য শিখি পুচ্ছ চূড়া হয় অর্ঘ বামে মেলা বামেতে শ্রীমতী আসি দাঁড়ালো তখন আমার ধরিলায় পূর্ব প্রভু নারায়ণ। কিবা শোভা উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। বলিহারি প্রভাসের তীরে কিবা শোভা কিবা শোভা বামেতে শ্রীমতী আসি দাঁড়ালো তখন হৃদয় পূর্বরূপ প্রভু নারায়ণ তারা যুগলেতে দাঁড়াই, তারা যুগলেতে দাঁড়াই তারা যুগলেতে দাঁড়াই, তারা যুগলেতে দাঁড়াই আজ প্রভাসের ধন্য হলো যুগলেতে দাঁড়াই। ওই না নিতাই গৌর হরি 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 হরি। যুগলেতে দাঁড়াই আজ প্রভাসের ধন্য হলো যুগলেতে দাঁড়াই। প্রভাস্তির ধন্য হলো যুগলেতে দাঁড়াই তাই গোবিন্দ আমার কি করেছে মা, শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে। তার সখীগণের মনে তো আনন্দ ধরে না, সখীগণ রাধারানীকে বলছে রাই ও রাই একেবারে দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে দাঁড়া রে দাঁড়া রে, একেবারে দাদা রে দাদা রে যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া, যুগল রূপী দর্শন করি দাদা রে দাদা রে যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে। ওদের যুগল রূপী দর্শন করি দাদা রে দাদা রে রাধারানী কি করেছে মা, গোবিন্দের সাথে যুগলে দাঁড়িয়েছে। মনের আনন্দে রাধারানী আজ প্রাণ গোবিন্দের সাথে যুগলে দাঁড়িয়েছে। আর এই যুগল রূপ দর্শন করছে যত কৃষ্ণ ভক্ত। দুহু দহে মিললো বাহু পশারি, দুহু সুখে মাতল সব নর নারী। উলুধ্বনি উলুধ্বনি বাহু